ভোটাধিকার কেন এইভাবে হরণ করা হচ্ছে, জাস্টিফাইড গ্রাউন্ডে ভোটাধিকার দেওয়া হচ্ছে, এই নিয়ে বহু মানে প্রশ্ন রয়েছে। কিন্তু তা সত্ত্বেও সবথেকে বড় কথা হচ্ছে যে আন্দোলনটা কেন হিংসাত্মক হবে। আন্দোলন, প্রতিবাদ এগুলো গণতন্ত্রের বৈশিষ্ট্য, এগুলো হবেই, যে কোনো পার্টি আন্দোলন করতে পারে, সাংবিধানিক অধিকার। কিন্তু সেটা যদি হিংসাত্মক হয়ে যায় এবং সেটা মানুষের প্রাণ সংশয়ের জায়গায় চলে যাচ্ছে, বিচারক, শিক্ষক, ডাক্তার এদের বিরুদ্ধে যেইভাবে আন্দোলন করা হচ্ছে এবং যেভাবে তারা আক্রান্ত হচ্ছে, এটা একেবারে নিন্দনীয় ঘটনা। এবং কিভাবে একজন মহিলা, আমরা তার কণ্ঠস্বর বারবার শুনছি, সে শুধু নিজের প্রাণ ভয় পাচ্ছে এবং সে বলছে, সন্তানের কথা বলছে যে হাইকোর্ট দেখবে। এই রকম পরিস্থিতি কেন তৈরি হবে? নিশ্চয়ই আন্দোলন হবে, অন্যায় হয়েছে তার জন্য আন্দোলন করতে হবে। এতগুলো মানুষের ভোটাধিকার এখনো ডিসাইডেড হয়নি, এটা গণতন্ত্রের ওপর আঘাত। কিন্তু আন্দোলন এইভাবে হিংসাত্মক হয় না। এখানে একটা সমাজতত্ত্ববিদ মাননীয় পার্থ চ্যাটার্জির একটি বইতে খুব সুন্দর একটা কথা উনি বলেছিলেন যে ওয়েস্ট বেঙ্গলের যে ভায়োলেন্স, এটার কতগুলো কারণ আছে যেটা অন্য রাজ্য থেকে আলাদা। এবং উনি খুব সুন্দরভাবে বলেছেন যে সোসাইটিটা পার্টি সোসাইটি হয়ে গেছে, অর্থাৎ এখানে আর কিছু বড় নয়, শুধুমাত্র পার্টি, পলিটিক্যাল পার্টি যারা শাসন করছে তারা ডমিনেট করে। এবং এখানে এই পশ্চিমবঙ্গ রাজ্যে জবে থেকে বিজেপি বিরোধী পার্টি হিসেবে উঠে এসেছে, এই ভায়োলেন্স একটা মারাত্মক জায়গায় চলে যাচ্ছে। এবং এইটা কিভাবে বন্ধ করা যায় সেটা দেখার দায়িত্ব রাজ্য পুলিশ প্রশাসনের। রাজ্য পুলিশের রাজ্য প্রশাসনের হাতে হচ্ছে পুলিশ। বহরমপুর জীবনতলার পর মগরাহাট, ফের ভোটারদের হুমকি দিচ্ছেন শাসক নেতা। কি বলা হচ্ছে হুমকি দিয়ে? যে তৃণমূলকে ভোট না দিলে বউ বাচ্চা নিয়ে এলাকা ছাড়তে হবে, এই ভাষাতে হুমকি দিচ্ছেন যুব তৃণমূল নেতা। সমস্ত ভোট তৃণমূলকেই দিতে হবে বলে হুমকি। দেখুন কি ভাষায়, কিভাবে হুমকি দিয়েছেন এই যুব তৃণমূল নেতা। 700টা ভোট এই বুথে 700টা জোড়া ফুলে দিতে হবে। যদি অন্য জায়গায় ভোট পড়ে তাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডার ভোটের পরে বন্ধ হয়ে যাবে। তার দায় কিন্তু বাবলু থাকবে, এটা আপনাকে বলে গেলাম। কারণ তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, আর তৃণমূলের সাথে বেইমানি করবে। বেইমানদেরকে 21 সালে ক্ষমা করেছি, এই 26-এ আমরা আর ক্ষমা করব না। আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আর পাড়ায় যারা ভাবছেন দু একটা ভোট এদিক ওদিক করবেন, আপনাদেরকে বলছি 100 টাকা 110 টাকা কেজি বিরিয়ানির চাল কিনলেও দু একটা ভাঙা থাকে, চালেও কাকড় থাকে। এই পাড়ায় দু একটা কাকড় আছে, তাদেরকে বলে গেলাম যদি তৃণমূল কংগ্রেস করতে চাও এলাকায় থাকো, না তো আজকের পর থেকে বউ বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও। 4 তারিখের পরে ঘরে ঢুকবে, আমরা আর ক্ষমা করব না। কারণ যতগুলো ঘর লাগে বাবলু দেবে, যত মানুষের চক্কর লাগে বাবলু দেবে। তৃণমূল কংগ্রেসের বাইরে যদি একটা ভোট অন্য দলে পড়েছে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। প্রত্যেকের মোবাইলে কার সাথে কি কথা বলছে সব আমাদের কাছে রেকর্ড হচ্ছে, তাই সাবধান হয়ে যান। প্রয়োজনে বাবলু যদি বলে ভোট দিয়ে ছবি তুলে দেখাতে হবে, তবেই আমরা বিশ্বাস করব আপনি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।